এই জায়গাটায় একা একা জ্ঞানেশ্বরী কাছকে গেলে ভয় ভয় লাগে। এই কোথায় রে ডাকে আর কি, তো সেই জন্য কাশিরা শুনে কথা গেল। বডিগুলো এইভাবে দুমড়ে মুচড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। আমার তো বেশ ভালো লেগেছে এবং খুব একটা নতুনত্ব আইডিয়া, খুব ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লাগলো ফটোগ্রাফিটা মনে হচ্ছে একদম মানে দুর্দান্ত হয়েছে। আর সত্যি একটা গা ছমছমের ব্যাপার আমাদের মধ্যে, দর্শকদের মধ্যেও এসছে, এটা ফিল করেছি আমরা। ওরা যেমন একদম স্পটে গিয়ে যা ফিল করেছে সেটা কিন্তু আমরা দেখতে দেখতেও খানিকটা ফিল করেছি। আমি ভাবিনি যে এত সুন্দর একটা হবে। আমি নিজেই মানে ভেতরে গিয়ে ভয় পেয়ে গেছিলাম। যখন ট্রেনের ভেতরে উনি দেখাচ্ছিল তখন আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল যেন কিছু একটা আছে। আমরা তো সাধারণত যারা দুর্ঘটনাস্থল থেকে দেখতে পাই না, আমরা দূরে টিভিতে দেখি বা পরে খবরের কাগজে দেখতে পাই। তা খুব মর্মান্তিক ছিল সেই দুর্ঘটনা, কিন্তু সেই দুর্ঘটনাটা আমাদের মনে এখন জ্ঞানেশ্বরী কথাটা আসলেই মনে আসে। কিন্তু আজকে যেটা দেখলাম সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা, আজকে যেটা দেখতে পেলাম সেটা বর্তমানে যারা গ্রামের লোকরা টের পাচ্ছেন সেটা জ্ঞানেশ্বরী কাণ্ড। মানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ট্রেনের যে কামরাগুলো ভেঙে পড়ে আছে, যেখানে পশু পাখিরাও যায় না, যেখানে অদ্ভুতভাবে অশরীরী কিছু ইঙ্গিত পাওয়া যায়, সেটা তো আমার জ্ঞানেশ্বরী কাণ্ডই বলতে হবে। দুর্ঘটনা অবশ্যই ঘটেছিল, মর্মান্তিক, মানুষের মধ্যে থাকে, আপনারা দেখবেন। আমরা দেখে গেলাম সরাসরি এসে হলে, ভীষণ ভালো লাগে। এমন দৃশ্য আমার জীবনে, আমার এই 75 বছর লাইফের মধ্যে আমার দৃশ্য চোখে পড়েনি বা দেখি কোথাও। আর যে এগুলো সব ফিলিংসের ব্যাপার, এগুলো হয়তো কারোর জীবনেও এরকম ঘটনা ঘটে যেতে পারে। আমার জীবনেও হয়েছে বহু বছর আগে। তো এই রকম এটা অভাবনীয় ব্যাপার, মানে এইগুলোকে তুলে আনা অসাধারণ ব্যাপার। ভাবা যায় না, মানে বুকের মধ্যে একটা কেমন করে এইসব দৃশ্য দেখলে। সেইটা যে এরকমভাবে ক্রিয়াকাণ্ড করে তুলে আনা হয়েছে, বিশেষত ওই বডিগুলোর এখনো যে অস্তিত্ব রয়েছে, যারা সেই সময় মারা গেছিলেন, এটা অভাবনীয় ব্যাপার, সত্যি অভাবনীয় ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাদের এগুলো দেখানোর জন্যে। কেমন লাগলো বলতে খুবই ভয় করছিল, ওভারঅল ভালোই লাগলো। আমারও খুবই ভালো লেগেছে, আর ভয়ও খুব পড়ছিল। এমনি তো আমার ভয় জিনিস খুব দেখতে ভালো লাগে, বাট এটা সত্যিকারের ঘটনা তো ওই জন্য খুবই ভয় লাগছিল। এটা সত্যিকারের ঘটনাটা মানে ছবির মাধ্যমে তুলে ধরাটা সত্যি খুব মানে সাংঘাতিক, মানে মানে এটা বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর হয়েছে। ভয়ের ব্যাপারটা অতটা ঠিক না, মানে যদিও আমি সামনে ছিলাম না আজকে যে সময় এটা শুটিংটা করা হয়েছিল, কিন্তু
আমি বসে থেকে যেটা অনুভব করেছি যে একটা ওইরকম একটা মর্মান্তিক ঘটনাটা একটা ছবির মাধ্যমে যে আপনারা তুলে ধরেছেন, সত্যি এক্সেলেন্ট। ফার্স্ট অফ অল বলার ছিল, পুরো ভিডিওটা আমার ভালো লেগেছে। লাইক শুটিং ওয়াজ এক্সট্রিমলি পারফেক্ট। অ্যান্ড জিনিসটা যখন যদি পার্সোনালি এক্সপিরিয়েন্স যেটা আপনারা করেছেন, ওটা ভেবেই আমার সারা গায়ে কাটা দিয়ে উঠেছিল। অ্যান্ড যে ম্যাটারটা মানে জিনিসটা একটা ভয় মতো লেগে গেছিলো, কারণ ট্রেনে তো সবাই আপনার যাতায়াত করি, তো জিনিসটা যদি আমাদের সাথে হয় তখন একটা স্কেয়ার চলে এসছে তার জন্য। আমি শুটিংয়ের সময় স্পটে ছিলাম। ঘটনাটা খুবই দুঃখজনক। স্পটে আমি কিছু অস্বাভাবিক ফিল করেছিলাম। আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কন্টেন্ট এবং স্পিড এবং সীমিত পরিসরের মধ্যে যে বক্তব্যটা বলা হয়েছে সেই বক্তব্যটা অসাধারণ, মানে তার রিপ্রেজেন্টেশনটা অসাধারণ। এবং ভবিষ্যতে আমার তো মনে হচ্ছে স্যার বোধহয় রামগোপাল ভার্মা হয়ে যাবে, আমরা বাংলার একটা রামগোপাল ভার্মা পেয়ে যাবে মনে হচ্ছে। খুব ডিটেল অবজারভেশন, এত সুন্দরভাবে জ্ঞানেশ্বরীকে আমি ডিটেলসে দেখিনি কোথাও, ইউটিউব বা কোথাও। আমার খুবই ভালো লেগেছে এবং আমি মানে আমি এক্সপেক্ট করব নেক্সট যে কিছু আসলে সেটা আরও ইন্টারেস্টিং অ্যান্ড আরও ডিটেলসে হবে। আমাদের খুব ভালো লাগবে। যেটা দেখলাম সেটা সত্যি খুব ভালো লাগলো দেখে। আর দেখে মানে মনে হলো যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এরকম মানে অদ্ভুত ব্যাপার ভাবতেই পারি না। মানে সুপার ন্যাচারাল যে এই পাওয়ার, এটা দেখছি খুব ডিটেলসে দেখানো হয়েছে, খুবই ভালো লেগেছে দেখে। হ্যাঁ, মানে জীবন বছর এভাবে আটকে রয়েছে, এটাই মানে সত্যি খুব ভালো লাগলো দেখে। খুব সুন্দর গোছানো, হ্যাঁ খুব গোছানো। হ্যাঁ, কিন্তু ভাবতে হয় বারবার করে। এই জিনিসটা একবার যখন দেখা হয়ে যায় তখন মাথার মধ্যে কিন্তু চিন্তাটাই থেকে যাচ্ছে, বারবার ভাবাচ্ছে তো জিনিসটা কি। খুবই ভালো প্রেজেন্টেশন, অসাধারণ। আর সত্যি কথা বলতে দেখার সময় খুব খারাপও লাগছিল, কারণ সবাই আমরা ট্রেনে যাতায়াত করি, এরকম হতেই পারে যে আমাদের সাথেও কোনোদিন হোক। তো হলে মানে দেখতেই খুব গায়ে কাটা দিচ্ছিল আর খুব কষ্টও হচ্ছিল। যেভাবে ট্রেনের কামরাগুলো সব দুমড়ে মুচড়ে গেছে, সিটগুলো বাং এদিক ওদিক হয়ে গেছে, মানে আমি বলছি যারা ওখানে আছেন তারা যেন খুব ভালো থাকেন ফরএভার, আর রেস্ট ইন পিস। তাও ভালো লেগেছে। ভালো লাগা ইন দ্য সেন্স যে খুবই ভালো প্রেজেন্টেশন, আর কিন্তু সব থেকে বড় কথা খুব পেইনফুল। আমার শুধু মনে হচ্ছে যে কত কষ্ট করে মানুষের প্রাণগুলো বেরিয়েছে, সেগুলোই মানে ভীষণই প্যাথেটিক। কারণ আমরাও তো ট্রেনে যাতায়াত করি, এখন ট্রেনে উঠতে গেলে এমনিতেই তখন মনে হবে রাতেরবেলা হলে বা দিনে হলে যে যদি এরকম অঘটন আমাদের সঙ্গে ঘটে তাহলে কীভাবে আমাদের মৃত্যু ঘটবে। এইটা ভীষণভাবে এটা রীতিমতো হন্ট করছে একদম, এটাই বলতে চাই আর কিছু। প্রথমেই বলি এই ঘটনাটা 15 বছর আগে, কিন্তু আমার একটা কোয়েরিজ আছে কি এখনও এই ডিসম্যান্টেল যে বগিজগুলো আছে কেন তোলা হচ্ছে না। তো আমি একটা কন্ট্রোভার্সি দিক থেকে বলছি, এটা কি মিউজিয়াম করে দেওয়া উচিত। আর রিলেটেড টু মানে ফিল্মিং অ্যান্ড ইয়ে কনসেপ্ট খুব ভালো লেগেছে, ওভারঅল একটা গুড প্রোডাক্ট। আর সবার মানে মনে থেকে নিশ্চয়ই যাবে কি এখানে কি সোল আছে, যেটা আমরা শুনলাম, যে এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম ছবিটা দেখে। তো আমার বক্তব্য এটাই আছে কি এটা তো খুবই একটা মানে যে অ্যাক্সিডেন্ট, মানে এটা নেওয়া যায় না। মানে মানুষের মরে যাওয়ার ব্যাপারটা এখন খুব ইজি হয়ে গেছে পুরো পৃথিবীতে, তো কেউ এইসব করে না। তো নিশ্চয়ই আমার যেটা মনে হয়, পার্সোনালি মনে হয় এইসব যে সোল আছে এরা নিশ্চয়ই খুব মানে কষ্টতে রয়েছে, এটাই আমার মনে হয়। প্রথম কথা হলো, যদি প্রজেক্ট ডকুমেন্টারিটা দেখি তাহলে প্রচণ্ড অনেক বছর ধরে এটা দাগ কেটে রাখবে মানুষের মনে। দেখার মতো একটা ডকুমেন্টারি, এবং এই সাবজেক্ট নিয়ে 15 বছর আগের এই ঘটনা সম্পর্কে আমরা সবাই জানি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, তবে এই ডকুমেন্টারিটা দেখার পরে আমার তো প্রথম যেটা ইচ্ছে জায়গাটা একবার ভিজিট করা, মানে এটা আমার প্রচণ্ড ইচ্ছে। আর যেটা ফয়েজদা এর আগে বলল যে এইভাবে বগিগুলোকে ফেলে না রেখে যদি এটা কিছু ব্যবস্থা করা হয়, কারণ আমরা প্রত্যেকেই জানি যে যারা চলে গিয়েছিলেন
যারা অত্যন্ত কষ্ট পেয়ে চলে গেছেন, তাদের আত্মা বলুন, প্রেতাত্মা, তার একটা মানে ভীষণভাবে শান্তির দরকার। তো সেটা যদি কোনো মানুষ সেই বিষয়টা একটু করতে পারে, একটা গোষ্ঠী করতে পারে, তাহলে তাদেরকে সাধুবাদ জানাবো। প্রথমত আমি যদি ভিডিও জায়গা থেকে বলি, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিংলি শট, খুব সুন্দর ডিজাইন, সাউন্ড এফেক্টস ওয়ার ভেরি ইন্টারেস্টিং। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে এই জায়গাটার উপর দিয়ে বহুবার গেছি, কখনো কখনো কিছুটা কর্মসূত্রেও গেছি, সাধারণ মানুষের থেকে ঘটনাটা নিয়ে শুনেছিলাম। হ্যাঁ, সব কিছুর ঊর্ধ্বে তো ডেফিনেটলি একটা অপার্থিবতা, ওখানকার সময় ইতিহাস বহন করছে, যে 15 বছর আগে ঘটে যাওয়া একটা মানে অপমানবিক ঘটনা, সেটার নজির এখনও চারপাশে ছড়িয়ে আছে। দ্য এভিডেন্সেস আর ভেরি ক্লিয়ার যে এত মানুষ প্রাণ হারিয়েছিল। সো হ্যাঁ, সময় এখনও তাদের আত্মচিৎকার কোথাও না কোথাও বহন করছে। স্টোরি টেলিং ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। অত্যন্ত ভালো একটা প্রজেক্ট দেখলাম অনিমেষের তৈরি করা। অনিমেষের সঙ্গে আর যারা ছিলেন প্রত্যেকেই, প্রসেনজিতের ইন্ট্রোডাকশানে দেখলাম প্রত্যেকেই বেশ ভীষণভাবে এটাকে মন দিয়ে কাজটা করেছে। অনিমেষ নিজে একজন এডিটার, কাজেই বোঝাই গেল ওর সম্পাদনার জোর এটা ভয়ঙ্কর রকম ছিল। অতি সুন্দর কাজ। 10 বছর আগের ঘটে যাওয়া এরকম একটা ঘটনা, 10 বছর কি আরও আগে, 1910 সালের ঘটে যাওয়া ঘটনা, যেটা তখন তো আমরা কাগজে বা নিউজে শুধু শুনেছিলাম, কিন্তু ও যেটা এরমভাবে প্রেজেন্ট করেছে সেটাতে সত্যিই অদ্ভুত একটা ফিলিংস তৈরি হলো, যেটাও বোঝাতে চেয়েছে। ভেরি গুড। ছবি হিসেবে খুবই ভালো, খুব ভালোভাবে ছবি তৈরি করা হয়েছে ছবিটা। তবে জায়গাটার কি বলবো, ওখানে অশরীরী উপস্থিতি ইত্যাদি এগুলো তো মনের ব্যাপার, এগুলো প্রথম কথা নিজে না গেলে একটু বোঝা মুশকিল। আর এটা কয়েকটা জিনিস আমার লজিক্যালি যেটা মনে হয় হয়েছে, সেই জিনিসগুলো সঙ্গে ছবির অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই, কিন্তু ছবির বিষয়বস্তুর সম্পর্ক আছে। এই এক্সপ্রেসের দুর্ঘটনাটা তো আমরা সবাই জানি, খুব বেশি দিন আগের ঘটনা নয়। ঘটনাটা খুবই খারাপ, অদ্ভুত একটা ঘটনা এবং অত্যন্ত খারাপ একটা ঘটনা। আশা করি ভারতীয় রেলে এরকম দুর্ঘটনা, এত বড় মাপের দুর্ঘটনা আর কখনো ঘটবে না।